আত্মহত্যা করা কি মহাপাপ। যারা আত্মহত্যা করবে আল্লাহ তাআলা বলেছেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? জাহান্নাম। যেন আত্মহত্যা মহাপাপ, যেন আত্মহত্যার মতো এই রাস্তাকে বেছে নেওয়া যাবে না। যারা আত্মহত্যা করলো তারা আল্লাহর তাকদীরকে খণ্ডন করলো, তারা আল্লাহর উপর আস্থা হারিয়ে ফেললো। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছে যে আত্মহত্যাকারী জাহান্নামে যাবে। আল্লাহ একসময় যদি মাফ করে দেয় আল্লাহ পাক ভালো জানেন। তবে আল্লাহর রাসূল স্পষ্ট বলেছেন যারা আত্মহত্যা করবে, যে যে পন্থায় আত্মহত্যা করবে, যদি কোনো ব্যক্তি ফাঁসির রশিতে ঝুলে আত্মহত্যা করে তাহলে মৃত্যুর পর জাহান্নামে তাকে এই শাস্তি দেওয়া হবে, তাকে ফাঁসির রশিতে ঝুলিয়ে রাখা হবে। যারা বিষ পান করে আত্মহত্যা করবে তাদেরকে জাহান্নামে বিষ পানের যে কষ্ট, এই কষ্ট তাকে ভোগ করতে হবে। যারা ছুরি দিয়ে আঘাত করে নিজেকে আঘাত করে আত্মহত্যা করবে, রাসূল বলেন মৃত্যুর পর জাহান্নামে তাকে এই ছুরির আঘাত করতে দেওয়া হবে। সে বারংবার নিজেকে ছুরির আঘাত করতে থাকবে, জাহান্নামে সে এই শাস্তি ভোগ করতে থাকবে। এটা হচ্ছে জাহান্নামের শাস্তি, আত্মহত্যাকারীর শাস্তি। যেন আত্মহত্যা মহাপাপ। অনেকে আমরা বলে থাকি যে কেউ যদি ফাঁসি নিয়ে মরে যায় যে আল্লাহ তার মৃত্যু এইভাবে লিখছে তাই মরছে। ভুল কথা। আল্লাহ তার মৃত্যু এইভাবে রাখে নাই, বরং সে নিজেই নিজের ক্ষতি ডেকে এনেছে, নিজেই নিজের সে ক্ষতি সাধন করেছে। আল্লাহ তো বান্দার অকল্যাণ চায় না, চায় না। আর রশিটা আমি নিজে হাতে বেঁধেছি, নিজের গলায় ঝুলিয়েছি, আর দোষ দিচ্ছি কার? আল্লাহর। যে আল্লাহ ঘটাইছে তাই ঘটছে না, আল্লাহ লিখছে তাই হয়েছে না, নিজে হাতে লিখেছে। তার একটা হায়াত ছিল, তার একটা সময় ছিল, নির্দিষ্ট একটা সীমা ছিল। সে নির্দিষ্ট সীমাকে সে সীমা লঙ্ঘন করেছে, নির্দিষ্ট সময়কে সে অস্বীকার করে নিজে বিষ পান করেছে, নিজে আত্মহত্যা করেছে। যার কারণেই তো আল্লাহ তাআলা তার জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন। কেন তুমি এমনটা করলে? আমি তো তোমার নির্দিষ্ট একটা সময় রেখেছিলাম দুনিয়াতে, ওই সময় তুমি অমান্য করেছো। এজন্যই তো আল্লাহ তাআলা এই আত্মহত্যাকারীর জন্য প্রচন্ড শাস্তি রেখেছেন জাহান্নামে। আল্লাহ তাআলা আত্মহত্যার মতো মহাপাপ থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। আত্মহত্যাই মানুষের শেষ সমাধান নয়। দুনিয়া অনেক বড়, অনেক বিস্তৃত, অনেক বিশাল। আমরা সমস্যায় পড়তে পারি, কিন্তু সমস্যার সমাধান কি আত্মহত্যা? না, সমস্যার সমাধান আত্মহত্যা নয়। আমরা সমস্যায় পড়লে সমাধান করবে কে? আল্লাহ। আমরা আল্লাহর কাছে সাহায্য চাব। আমরা এই নিকৃষ্ট পথ কেন বেছে নেব? আল্লাহ তাআলা আমাদের এই নিকৃষ্ট কাজ থেকে, নিকৃষ্ট পথ থেকে সকলকে হেফাজত করুন, সকলে পড়ুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হিদায়াত দান করুন, সকলে পড়ুন আমিন। আত্মহত্যার মতো নিকৃষ্ট কাজ থেকে আমাদের এবং আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে হেফাজত করে, সকলে পড়ুন আমিন।